এবারে আজকে আমরা যেটা পড়ব উদ্ভিদ রেচনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ রেচনের কী কী বৈশিষ্ট্য, উদ্ভিদ কিভাবে রেচন কার্য সম্পন্ন করে, রেচনের কি গুরুত্ব, রেচনের সংজ্ঞা কী, রেচন পদার্থ কাকে বলে, এগুলো আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম। এবার সেকেন্ড ভিডিওতে আমরা যেটা দেখব উদ্ভিদের যে বিভিন্ন রেচন পদার্থ হয়, সেই উদ্ভিদের রেচন পদার্থকে দেখো আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, একটা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনগুলো? যে রেচন পদার্থের মধ্যে নাইট্রোজেন থাকে না, যেমন গদ, রজন, তরুক্ষীর, ট্যানিন এগুলো। আর উদ্ভিদের যে সকল রেচন পদার্থের মধ্যে নাইট্রোজেন থাকে তাকে বলে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, যেমন কুইনাইন, ডাটুরিন, নিকোটিন, রেসারপিন প্রভৃতি। প্রাণীদের যে বিভিন্ন রেচন পদার্থ দেখা যায়, দেখো ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিটোন বডি, এছাড়া কার্বন ডাই অক্সাইড দেখতে পাওয়া যায়, সেটাও প্রাণীদের ক্ষেত্রে রেচন পদার্থ। এবারে আমরা পড়ব উদ্ভিদের যে বিভিন্ন রেচন পদার্থগুলো। আমরা আগের ভিডিওতেই বলেছি যে উদ্ভিদের যেগুলো ক্ষতিকারক পদার্থ, রেচন পদার্থ যেগুলো উদ্ভিদ তার দেহ থেকে বাইরে বার করে দেয়, সেগুলো বহু ক্ষেত্রে প্রাণীদের পক্ষে কিন্তু খুব প্রয়োজনীয় বা উপকারী। এই রকম কিছু রেচন পদার্থ উদ্ভিদের যাদের উৎস অর্থাৎ কোথা থেকে তারা উৎপন্ন হয় এবং তার অর্থকরী গুরুত্ব অর্থাৎ তারা কোন কাজে ব্যবহার হয়, আমরা কিভাবে তাদের ব্যবহার করি, সেইগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। প্রথমে দেখো যেটা রয়েছে তরুক্ষীর। ঠিক আছে, তরুক্ষীর কোথা থেকে, উৎস কি, কোথা থেকে পাওয়া যায়? দেখো বট, আকন্দ, পেঁপে, রবার, কাঁঠাল প্রভৃতি উদ্ভিদের যদি পাতা ভাঙো তাহলে দেখবে যে যেমন আকন্দ, বট, কাঁঠাল এই গাছগুলোর যদি পাতা ভাঙো তাহলে দেখবে একটা দুধের মতো পদার্থ বেরিয়ে আসে, সেটাই হচ্ছে কিন্তু তরুক্ষী। যেমন দেখো আমরা এখানে একটু দেখি, এই যেমন একটা কাঁঠাল পাতা, দেখো এই কাঁঠাল পাতাটাকে আমি ভাঙছি, দেখো এরকম ভেঙে রাখলে দেখবে একটু পরেই দুধের মতো একটা পদার্থ বার হবে। দেখতে পাচ্ছ এখান দিয়ে বেরোচ্ছে, এই যে দুধের মতো পদার্থ বেরোচ্ছে। ঠিক আছে, এই দেখো দুধের মতো একটা পদার্থ বার হচ্ছে। এইগুলো হচ্ছে তরুক্ষীর। ঠিক আছে, এই দেখো এই যে দুধের মতো একটা পদার্থ বার হচ্ছে, এগুলো হচ্ছে তরুক্ষীর। এগুলো কাঁঠাল গাছে, রবার গাছের পাতা ভাঙলে আমরা দেখতে পাই, এবং সাদা দুধের মতো অংশ বেরোয়। আবার পেঁপে গাছের, দেখো এই একটা পেঁপে গাছের পাতা, এই পেঁপে গাছের পাতাটাকে যদি দেখো ব্লেড দিয়ে এরম কাটা হয়, তাহলেও দেখো এরকম একটু জলের মতন, দেখো এখানে ফেললে দেখা যাচ্ছে, দেখো এই জলের মতন অংশ দেখতে পাচ্ছ, এইগুলোও কিন্তু হচ্ছে তরুক্ষীর। দেখো এখানে যে জলের মতন এই যে অংশ পড়েছে, এইগুলো হচ্ছে তরুক্ষীর। তাহলে আমরা কি কি দেখলাম? যে বট গাছের পাতা ভাঙলে, আকন্দ গাছের পাতা ভাঙলে, রবার গাছের পাতা ভাঙলে দুধের মতো একটা পদার্থ বার হয়, যাকে আমরা বলছি তরুক্ষী। আবার পেঁপে গাছের পাতা ভাঙলেও জলের মতন একটা আঠা বার হয়, যাকে আমরা কিন্তু বলছি তরুক্ষীর। এই তরুক্ষীর কোথায় থাকে? এই গাছের পাতা, ডাল এসবের ভেতর একটা নালী থাকে, তাকে বলে ক্ষীর নালী বা তরুক্ষীর নালী। এই তরুক্ষীর নালী বা ক্ষীর নালীতে এবং ক্ষীর কোষ বা তরুক্ষীর কোষের মধ্যে কিন্তু এই তরুক্ষীর জমা থাকে। এই উদ্ভিদগুলো তাদের দেহে উৎপন্ন যে রেচন পদার্থ, সেই রেচন পদার্থগুলোকে এই ক্ষীর নালীতে বা ক্ষীর কোষে জমা করে রাখে। যখন কোনো আঘাত পায় পাতায় বা ডালে, তখন এই তরুক্ষীর নালীর থেকে তরুক্ষীর বাইরে বেরিয়ে আসে, তার সঙ্গে তরুক্ষীরে জমে থাকা রেচন পদার্থগুলো দেহের বাইরে বেরিয়ে যায়। এইভাবে এই গাছগুলো তরুক্ষীর নিঃসরণের মাধ্যমে
তাদের দেহে জমে থাকা রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। কিন্তু এই রেচন পদার্থ তরুক্ষীরের খুব বড় অর্থনৈতিক গুরুত্ব আছে। যেমন দেখো, পেঁপে গাছের তরুক্ষীর যেটা আমরা দেখলাম, তার মধ্যে প্যাপাইন নামক একটা পদার্থ থাকে। এই প্যাপাইন প্রোটিন পরিপাকে সাহায্য করে। তোমরা সবাই খেয়াল করেছো, যখন মা বাড়িতে মাংস রান্না করে অনেক সময় কাঁচা পেঁপে কেটে তাতে দিয়ে দেয়, তাতে মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। কারণ কি না, পেঁপের মধ্যে যে তরুক্ষীর থাকে, সেই তরুক্ষীরের মধ্যে প্যাপাইন উৎসেচক থাকায় খাদ্যটাকে বা প্রোটিন জাতীয়, মাংসতে কি থাকে, প্রোটিন, সেই প্রোটিন পরিপাকে সাহায্য করে বলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 নম্বর দেখো, রবার গাছের থেকে যে তরুক্ষীর পাওয়া যায়, সেই তরুক্ষীর দিয়ে বিভিন্ন বাণিজ্যিক রবার প্রস্তুত হয়, যেটা দিয়ে সাইকেলের টায়ার, টিউব, তারপরে গাড়ির, বাইকের, বাসের, লরির টায়ার, টিউব প্রভৃতি তৈরি করা হয়। এছাড়া তরুক্ষীর দেখো ইলেকট্রিক তারের ইনসুলেটর রূপে ব্যবহৃত হয়। ইনসুলেটর কি, তোমরা দেখো ইলেকট্রিক তারে যখন প্লাগের মধ্যে একটা তোমার প্লাগ বুঝে দিয়ে তারটায় হাত দিলে কি তারে কারেন্ট লাগে? লাগে না। কিন্তু ওই তারের ওপরে যে আবরণটা থাকে, সেটাকে যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারে হাত দিলেই কারেন্ট লাগবে। ওই তামার তারের ওপর যে আস্তরণটা থাকে সেটাকেই বলা হয় ইনসুলেটর। সেই ইনসুলেটর তৈরি করতেও কিন্তু তরুক্ষীরকে কাজে লাগা হয়। এরপর দেখো রয়েছে গদ। গদ হচ্ছে আর একটা রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তোমার সজনে গাছে, শিরীষ, আমড়া, বাবলা প্রভৃতি গাছের কাণ্ডে এই গদ পাওয়া যায়। গদ কি হিসেবে ব্যবহার হয় দেখো, গদ আঠা রূপে ব্যবহার হয়, যে গদের আঠা আমরা বলি, সেই গদের আঠা বই বাঁধাই শিল্পে, কাষ্ঠ শিল্পে ব্যবহার করা হয়। এছাড়া ছাপার কালি, ঔষধ, প্রসাধন সামগ্রী, জল রং প্রস্তুতিতে ব্যবহার করা হয়, কাগজ প্রস্তুতিতে ব্যবহার করা হয়, দেওয়ালে চুন করার সময় গদ ব্যবহার করা হয়। এখনকার দিনে দেওয়ালে চুনের রং বেশি হয় না। আগেকার দিনে যখন চুনের রং হতো, তখন সেই চুনের মধ্যে কালার যখন মেশানো হতো, তখন তার মধ্যে গদের আঠা, তারপর শিরীষের আঠা দেওয়া হতো, কারণ যাতে ওটা দেওয়ালে লাগানোর পর দেওয়ালের সঙ্গে ভালো করে লেগে থাকে। না হলে কি হয়, কেউ হেলান দিলেই তাদের পিঠে লেগে যেত। এই জন্য আগে যখন চুন রং ছিল, দেওয়ালে চুনের রং করা হতো, তখন সেই রং করার সময় গদের আঠা ব্যবহার করা হয়। এরপর আমরা চলে আসছি দেখো রজন। রজন কোথায় পাওয়া যায়? পাইন গাছের কাণ্ড, পাতার রজন নালীতে পাওয়া যায়, শাল গাছের ছালে পাওয়া যায়। পাইন গাছের ভেতরে কাণ্ডের শাখা প্রশাখার ভেতরে রজন নালী থাকে। সেই রজন নালীর মধ্যে রজন সঞ্চিত থাকে। ঠিক আছে, সেই রজন নালীর মধ্যে যে রজন সঞ্চিত থাকে, পাইন গাছের কোষগুলোয় যে রেচন পদার্থ উৎপন্ন হয়, সেই রেচন পদার্থগুলো কি হয় না, ওই পাইন উদ্ভিদ তার রজন নালীর রজনের মধ্যে এনে ফেলে রাখে। যখন কোনো কারণে আঘাত লাগে, গাছের ডাল ভেঙে গেল, সেটা ঝড়ের জন্য হতে পারে, বা কেউ গাছের ডাল ভেঙে দিল, তখন সেখান থেকে ওই রজন বার হয়ে আসে, এবং রজনের সঙ্গে সঙ্গে কি আছে, রজনের মধ্যে জমেছিল যে রেচন পদার্থগুলো, সেগুলোও দেহের বাইরে বেরিয়ে যায়। এইভাবে পাইন গাছ তাদের রেচন পদার্থ বার করে। দেখো এরও অর্থনৈতিক গুরুত্ব আছে। কঠিন রজন, গালা, কাঠের পালিশ হিসেবে ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন কাষ্ঠ শিল্পে কাঠের চেয়ার, টেবিল বানানোর পর যে পালিশ করা হয়, তাতে গালা ব্যবহার করা হয়। গালাটা কি, একটা কঠিন রজন। এছাড়া ধুনা, যেটা তোমরা জানো, তোমাদের মারা অনেক সময় সন্ধ্যাবেলা যখন ধোঁয়ার মধ্যে ধুনা দেয়, ধুনা দিয়ে ধোঁয়া বাড়ির চারদিকে দেয়, সেই ধুনাটাও হচ্ছে কিন্তু রজন। ঠিক আছে, আর হিং, দেখো রান্নার মধ্যে হিং দেওয়া হয় অনেক সময়, সেই হিংটাও হচ্ছে একটা রজন। অর্থাৎ তোমার রন্ধন শিল্পে, রান্নার ক্ষেত্রে এবং ভেষজ শিল্পে, মানে ওষুধ হিসেবেও কিন্তু এটার ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়ব, ট্যানিন। ট্যানিন হচ্ছে একটা কার্বনযুক্ত রেচন পদার্থ উদ্ভিদের। এটা চা গাছের পাতায়, হর্তুকি, বয়রা, তেঁতুল ইত্যাদির ফলে পাওয়া যায়। কি কাজে ব্যবহার হয়? অর্থনৈতিক গুরুত্ব কি দেখো, চামড়া পাকা করতে আর কালি প্রস্তুতিতে ট্যানিন ব্যবহৃত হয়। এরপর আমরা যেটা পড়ব, উপক্ষার। উপক্ষার যেগুলো, সেগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যেগুলো উপক্ষার, দেখো উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে অ্যালকালয়েড বা উপক্ষার বলে।
এই কতগুলো উপাক্ষারের নাম দেওয়া আছে, সেই উপাক্ষারগুলো কোন গাছ থেকে পাওয়া যায় বা গাছের কোথা থেকে পাওয়া যায় এবং তাদের অর্থকরী গুরুত্ব কি আমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রথমে দেখো আছে কুইনাইন। কুইনাইন হচ্ছে সিংকোনা গাছ। সিংকোনা গাছের ছালে পাওয়া যায়, অর্থাৎ সিংকোনা গাছের ছাল বা বাকলে তাদের দেহের যে রেচন পদার্থ কুইনাইন সেটা জমা থাকে। আমরা কি করি, সিংকোনা গাছের ছালকে নিয়ে এসে সেখান থেকে কুইনাইন সংগ্রহ করি, সেই কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। ম্যালেরিয়া রোগ তোমরা জানো, প্লাজমোডিয়াম ভাইভাক্স নামক একটা আদ্য প্রাণী এই ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। সেই ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কুইনাইন ব্যবহার করা হয়। তাহলে দেখো এটা আমাদের ক্ষেত্রে ওষুধ কত দরকারি জিনিস, কিন্তু সিংকোনা গাছের ক্ষেত্রে এটাই তাদের রেচন পদার্থ। এরপর দেখো নিকোটিন, তামাক গাছের পাতায় পাওয়া যায়। এই নিকোটিন কি হয়, মাদক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার হয়। যেমন সিগারেট, বিড়ির ভেতর যে পাতাটা থাকে সেটা হচ্ছে তামাক গাছের পাতা। সেই তামাক গাছের পাতায় নিকোটিন থাকে বলে সেইটা যখন আগুন ধরিয়ে খাওয়া হয় তখন একটা নেশার সৃষ্টি হয়। ঠিক আছে, এই জন্য মাদক দ্রব্য প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হয়। এরপর যে ডাটুরিন, ধুতুরা গাছের পাতায় পাওয়া যায়। ডাটুরিন কি কাজে ব্যবহৃত হয়, হাঁপানির উপশমকারী ওষুধ তৈরি হয়, অর্থাৎ হাঁপানি হলে তখন এই ডাটুরিন দিয়ে ওষুধ তৈরি হয়। ডাটুরিনটা কি, ধুতুরা গাছের একটা রেচন পদার্থ। ঠিক আছে, এরপর দেখো আছে রেসারপিন, যেটা সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা পাই। এটা কি, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। ঠিক আছে, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়, অর্থাৎ রক্তচাপ বেড়ে গেলে এই ওষুধ প্রয়োগ করা হয়। এরপর হচ্ছে ক্যাফিন, দেখো এটা কফি গাছের বীজে পাওয়া যায়, ব্যথা বেদনার উপশমকারী ওষুধ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ রেচনের বিভিন্ন অর্থকারী গুরুত্বগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে।